লা 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 লা। সকাল সকাল যে বাজারে চলে আসলাম, পকেটে একটা টাকাও নেই। কি দিয়ে যে কি কিনবানে, আর তরি তরকারির যে পরিমাণ দাম, কিনতে পারবান কি না? মাছ টাছ তো ভালোই উঠেছে বাজারে। যাই তরকারির দোকানে আগে যাই, দেখি। যাক, ভালোই তো তরকারি উঠেছে, এখন কিরাম যে দাম হবে না। দোকানদার ভাই বাকি দেবেন কি না? আরে এলো কেমন করে, কি দেখছে বুঝলাম না। ভাই কি লাগবে? না ভাই, দেখছি। ভাই শুধু দেখলেই হবে, কিনতেও তো হবে নাকি? জি জি ভাই। ভাই আলুর কেজি কত? ভাই আলু 80 টাকা কেজি। ওরে বাবা, কত দামে! ভাই এই বেগুন? বেগুন বেগুন 40 টাকা কেজি। ভাই এই যে পুঁই শাক কত করে ভাই? পুঁই শাক আপনার জন্য 20 টাকা রাখবো না? ভাই তাইলে থাক, আমি আজকে নিতে পারছি না। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন এদিকে আসেন। জি ভাই। কি লাগবে ভাই বলেন তো? ভাই সত্যি কথা বলতে কি, আমার কাছে কোনো টাকা নেই। আমার কিছু বাজার লাগবে। আমার ছেলেটা 2 দিন না খেয়ে আছে। ভাই টাকা লাগবে না, আপনার যা যা লাগে আপনি নিয়ে যান। না ভাই, তা আবার হয় নাকি? এইগুলো তো আপনার ব্যবসার জিনিস, আপনার তো লস হয়ে যাবে না। না ভাই, লাভ লসের হিসাব আপনার করা লাগছে না, আপনি নেন, পরে আবার টাকা দিয়ে দেন। আচ্ছা ভাই, তাহলে আমাকে 1 কেজি আলু দেন, 1 কেজি বেগুন দেন, আর 1 আটি লাল শাক দেন। ভাই বেগুন কয়টা খুব ভালো হবে না? এই তো 1 কেজি হয়ে গেছে। যাক ভাই, ব্যাগ দেন। এই ভাইটা খুব ভালো মানুষ। ঠিক আছে ভাই, তাহলে যান। ভাই তাইলে আসি ভাই, আসসালামু আলাইকুম। আজকে ধনে পাতা কয়টা খুব ভালো পাইছি, আর বেগুন কয়টা খুব ভালো। যাক, পেঁচা কিনা কেমন হবে না সেটাই চিন্তা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আবার কি লাগবে? ভাই আমার 2 কেজি আলু লাগবে, একটা মিষ্টি কুমড়ো লাগবে, আর 2 কেজি পটল লাগবে ভাই। ভাই দেন, আপনার প্যাকেটটা দেন, আমি বাজার দিচ্ছি। ভাই মনি কেমন আছে? ভাই আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালোই আছে ভাই। সেদিন বাজারগুলো খাইছিলেন বাসায়? জি ভাই খাইছিলাম। মজা হয়েছিল? জি ভাই খুব মজা হয়েছিল। ওই বেগুনই থাক, আর কিছু দেওয়ার দরকার নেই ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে ভাই আপনার বাজার। ভাই কয় টাকা হইল? ভাই সব মিলে 360 টাকা ভাই। 360 টাকা? দাঁড়ান ভাই দিচ্ছি। এই নেন ভাই। এই মুসলিম ভাই, 160 টাকা ফেরত দেন। আইছে ভাই। ভাই আসি তাইলে। আচ্ছা ভাই, আবার এসেন। ওহো ভাই, আমি দুঃখিত। কেন ভাই, কি বিষয়ে? আমি একদিনের কথা বলে 7 দিনের সময় নিয়ে ফেলেছি, এই জন্য। এই নেন, টাকাটা রাখেন। ভাই টাকা লাগবে না। কেন ভাই টাকা লাগবে না কেন? ভাই টাকা লাগবে না, আপনি রাখেন। ভাই আমি তো ফকির না ভাই, আমি সেদিন অভাবে ছিলাম, তাই আপনাকে টাকা দিতে পারিনি। এই নেন, টাকাটা রাখেন ভাই। ভাই আমি ওই বাজারটা ভাইস্তের জন্য দিছিলাম। ভাই আপনার কাছ থেকে আপনার তরকারি আমি ফ্রিতে নেব কি জন্যে? আপনিও আমার চেনেন না, আমিও আপনার চিনি না। ভাই আজ থেকে আপনার 4 বছর আগের ইতিহাস মনে পড়ে? কবের কথা বলছেন ভাই? মনে করে দেখেন তো। এই মন, ভাইকে খাবার দাও। জি ভাই দিচ্ছি। খুব ক্লান্ত, শরীরটা একদম ছেড়ে দিচ্ছে, মাথা কাজ করছে না, কি যে করবো। ভাই কি খাবেন? ভাই একটা পরোটা একটা ডাল দিয়েন। ঠিক আছে।
আল্লাহ 7 দিন পর মনে হচ্ছে খাতি পারবো। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া, আমিন। La 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওটি স্পন্সর করছে মধু ব্যাপারী পেজ থেকে। এখানে আপনারা পেয়ে যাবেন লিচু ফুলের মধু, কালো জিরা ফুলের মধু সহ অন্যান্য পণ্য সামগ্রী। আপনারা যারা এই শীতে মধু খেয়ে গা গরম রাখতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন। শুধু মধু নয়, মধু সহ অন্যান্য অর্গানিক হালাল পণ্য সামগ্রী নিয়ে মধু ব্যাপারী কাজ করে থাকে। আপনারা যারা মধু ব্যাপারী সম্বন্ধে বিস্তারিত জানতে চান, এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে মধু ব্যাপারী পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা ভিজিট করে আসতে পারেন। এই শীতে গা গরম রাখার জন্য আমি মধু কিনে খাচ্ছি, আপনি খাচ্ছেন তো? এই মনে ভিতরে ভালো করে দেখে। ভাই আমার বিল কত হয়েছে? ভাই আপনার 30 টাকা বিল হয়েছে। ভাই প্লেট ধোয়ার জায়গাটা কোন দিকে? মানে 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 আমার কাছে টাকা নেই ভাই, খুব খিদে লাগিয়েছিল তো তাই খাতিয়ে আসলাম। আসলে আমার বাপ মারা গেছে 7 দিন হইল, আমার চাচারা আমার বাড়িতে তাড়াই দিয়েছে, এই জন্যই আমি শহরে আসছি কাজের খোঁজে। কাজ নেই তো আজ 2 দিন হইলো কিছু খাইনি, তাই আসলাম। ঠিক আছে ভাই, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি যান। আচ্ছা ভাই, শুক্রিয়া, আল্লাহ আপনার ভালো করুক। এই ভাই শোনেন, জি ভাই। এই 100 টাকা রাখেন, এইটা দিয়ে রাতের বেলা কিছু কিনে খেয়ে নেন। ভাই এই টাকা দিয়ে না আমি কিছু কিনে খাবো না, এই টাকা দিয়ে আমি কয়টা লেবু কিনবো ভাই। লেবু কিনে বাজারে যে বিক্রি করে যে টাকা লাভ হবে সেই টাকাতে কিছু খাবো আর কিছু জমাবো, জমায়ে ব্যবসাটা বড় করব ভাই, এই শহরে মাথা গুজার ঠাই করবো ভাই। ঠিক আছে ভাই, দোয়া করি বড় কিছু করেন ভাই। জি ভাই, আপনি এই টাকা দিয়ে না আমার অনেক বড় উপকার করলেন ভাই। আপন লক্ষ্মী তো আপন হয় না ভাই, পর লক্ষ্মী তো আপন হয় ভাই, দোয়া করেন ভাই। আমাদের জন্য দোয়া করবেন ভাই। আচ্ছা এই মন এদিকে আয়। ভাই তাহলে আপনি সেই ব্যক্তি যাকে আমি সাহায্য করেছিলাম, আজকে আপনি এত বড় একটা দোকান দিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাকের দোয়া আর আপনাদের সহযোগিতা। আপনার এই ঋণের কথা কখনো ভুলতে পারবো না ভাই। না ভাই, ওই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না। সেদিন আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, আর বাকিটা আপনার চেষ্টা আর আল্লাহ পাকের ইচ্ছা। ভাই সবই তো বুঝলাম, কিন্তু আপনি অত বড় একটা হোটেলের মালিক হয়ে আজকে আপনার এই অবস্থা কেন? ভাই নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী। তাহলে শোনেন সেদিন আমার সাথে কি হয়েছিল। এই মন, ভিতরে কার কি খাবার লাগে দেখ। আচ্ছা এই কাকা, কে আবার ফোন দিল? ব্যাংক থেকে ফোন দিল কি জন্য এখন? হ্যালো, আসসালামু আলাইকুম। মিরাজ সাহেব, হোটেল এখন ব্যাংকের নামে, আপনি কালকের মধ্যে হোটেল ছেড়ে দেন। কি বলেন স্যার? না স্যার, এ হতে পারে না। আমি গত পরশুদিন ইমনের দিয়ে টাকা পাঠাইছি 10 লাখ। কি বলেন স্যার এগুলা? হায় হায়, এখন আমার কি হবে? আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো এবার শেষ। এই মন এদিকে আয়। জি ভাই। তোকে যে আমি সেদিনকে 10 লাখ টাকা জমা দিলাম, ওই টাকা কি করলি বল? স্যার, তাফালিং করে চলার দিন শেষ। তোর সব সম্পত্তি এখন আমার, তোর হোটেল, ব্যাংক ব্যালেন্স, বাসাবাড়ির সম্পত্তি সব আমার। তুই এখন রাস্তার ফকির, তুই যদি এখন বেশি কথা বলিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কাজ করতে হলে এখানে কর্মচারীর মতো কাজ করবি, এখানকার মালিক আমি, তুই না। বাহ ইমন বাহ, তুই ভালোই খেলা দেখালি। মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না। আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, আজকে তার প্রমাণ পেলাম। সমস্যা নেই, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী। আমার নিশ্চয় একটা রিজিকের ব্যবস্থা সে করে দেবে। ভাই
আপনি না ঠিকই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী। আল্লাহ চোখের পলকে বাচ্চাকে ফকির, ফকিরকে বাচ্চা করতে সক্ষম। এটা তার জ্বলন্ত উদাহরণ, স্বয়ং আপনি। ভাবতেও কষ্ট হচ্ছে ভাই, সেই দিনকার আপনি আর আজকের আপনির ভিতর কত তফাৎ। ভাই চিন্তা করেন না, আল্লাহ আপনার একটা রিজিকের ব্যবস্থা করবে। ভাই আমি রিজিক নিয়ে একদমই টেনশন করি না। আল্লাহ পাক যদি ওই বোনের বাঘকে মন মন হরিণের মাংস খাওয়াতে পারে, সেখানে তো আমি আশাপুর মাকলুকাত। আমাকে কি আল্লাহ পাক দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবে না? ভাই এই যুগে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু আমি আপনার মতো রত্নকে হারাতে চাই না। ভাই আসেন একই সাথে ব্যবসা করি, একই ব্যবসার পার্টনার হই। আমি তো আপনার কাছে ঋণী ছিলাম, আসেন কিছুটা হলেও ঋণ শোধ করি আপনার। একসাথে বড় হতে চাই ভাই, একা বড় হয়ে কোনো মজা নাই ভাই। আসেন একসাথে হাত ধরি, এই হাত কখনো ছাড়বেন না ভাই। জি ভাই। La 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 la